আজকাল দেখি প্রায় সব ছেলেদেরই বিয়ের জন্য শিক্ষিত ঘরোয়া মেয়ে চাই। আচ্ছা, এই শিক্ষিত ঘরোয়া মেয়ে ব্যাপারটা ঠিক কি? শিক্ষিত হতে হবে কিন্তু চাকরি করা যাবে না এমন? নাকি সারাদিন ঘরের মধ্যেই বন্দি থাকবে? রান্না বান্না, বাসন মাজা, ঘর মোছা, শাশুড়ির পাকা চুল বেছে দেওয়া আর সময় মতো শ্বশুরের মুখের কাছে জল খাবার এগিয়ে দেওয়া, এইসবের বাইরে আর তার কোনো দুনিয়া থাকবে না, এমনটাই তো? সত্যি কি কোনো এক্স্যাক্ট সংজ্ঞা আছে এই শিক্ষিত ঘরোয়া মেয়ের? যে জিনিসটা ঘরেই বানানো হয়েছে সেটা কি তো ঘরোয়া বলে? আমি এটাই জানি। কিছু ভুল হলো কি? তা মশাই, মেয়ে কি কোনো প্রোডাক্ট যে ঘরে বানানো হবে, তাও শুধু আপনার জন্য? আর যদি তাই হয় তাহলে ঘরোয়া ছেলেও তো হওয়া উচিত ছিল, কিন্তু আজ অবধি শুনলাম না তো। আমার এক আত্মীয়কে যখন জিজ্ঞাসা করলাম, কি গো আন্টি, তোমার ছেলে বিয়ে থা করবে না? তখন উনি বললেন, দেখ না, আছে কোনো মেয়েটে? আমি তো অবাক। আমি বললাম, কেন, তোমার ছেলের কোনো গার্লফ্রেন্ড নেই? প্রিয়া না কি যেন একটা নাম। দেখ, প্রেম আর বিয়ে দুটো পুরো আলাদা জিনিস। বিয়ের জন্য ঘরোয়া মেয়ে লাগবে, বুঝলি? বুঝলাম। তখনই ঘরোয়া মেয়ের অর্থটা কিছুটা বুঝলাম। ঘরোয়া মেয়ে হলো সেই মেয়েটা যার নিজের শখ আহ্লাদ বলতে কিছু থাকতে নেই, যে স্বামীর মুখের ওপর কথা বলবে না, সারাদিনের ফ্রাস্ট্রেশন বাড়ি ফিরে খুব সহজে তার ওপর রাগ ঝাড়তে পারা যাবে। স্বইচ্ছায় যাতায়াত হবে শুধু হেঁসেল থেকে ঠাকুর ঘর পর্যন্ত। এক ডাকে যে সবসময় চোখের সামনে হাজির থাকবে, কিন্তু তাকে দিয়ে তো ব্যাংকের কাজ হোক বা ইলেকট্রিক বিল জমা সবই করাতে হবে। বা ধরুন বাবার হঠাৎ পেট ব্যথা উঠলে ডাক্তারের পুরনো প্রেসক্রিপশন দেখে মেডিসিনও আনতে হবে। তাই ঘরোয়া মেয়েটিকে অন্ততপক্ষে গ্র্যাজুয়েট হতে হবে। এবার আমি বলি, আসলে তোমাদের বউ না, ফ্রিতে একজন শিক্ষিত কাজের লোক লাগবে, যে সারাদিন বাড়ির সবার ফাইফরমাস পূরণ করবে, যার কথা কেউ বিন্দুমাত্র ভাববে না যে সে খেলো কিনা, শরীর ঠিক আছে কিনা, মন খারাপ কিনা, এসব কিছু জানার প্রয়োজন থাকবে না। আসলে সব মেয়েরাই ঘরোয়া, বুঝলে? ঠিক তুমি আমি যতটা ঘরোয়া। পুরুষত্ব কোমরের নিচ থেকে শুরু হয় না বস, মাথার চুল থেকে শুরু হয়। আর একজন পুরুষের প্রথম লক্ষণ হলো নারীদের সম্মান করা। ঘরোয়া মেয়ে কথাটাই যথেষ্ট অসম্মানজনক একজন মেয়ের কাছে।